না আরো 10 টাকা দাও। আসসালামু আলাইকুম। ডাক্তার মিষ্টি হাঁড়িটা খোলো, সবাইকে মিষ্টি মুখ করাও। এমন একটা ভালো কাজ করে আসলাম, এখন মিষ্টি মুখ হবে না তা তো হয় না। অবশ্যই। বিসমিল্লাহ। এই তোফা ধর, 1 পিস করে সবাইরে দে, আর বাকিটা বাড়ির ভিতরে পাঠিয়ে দিস। আপনি সত্যি সত্যি সর্বনাশা কামনা করে আসলেন। এই কি সব বাজে কথা বলছিস? এমন একটা শুভ কাজকে কেউ সর্বনাশের কথা বলে? মরার আগেই নিজের হাতে নিজের শরীর দান করে দিয়ে আসলেন, আবার তাক করছেন শুভ কাম। অবশ্যই শুভ কাজ। আরে মিষ্টি খা, তুই 2টো মিষ্টি খা। এই খা। এবার সবাইকে দাও। তোমরা একটা খবর শুনিছ? কি খবর? চৌধুরী একটা কাম করে ফেলেছে। আবার কি করেছে? চৌধুরী তার ডেড বডি মেডিকেলে চৌধুরী তার ডেড বডি দান করে এসেছে। এইটা কোনো কথা হইলো? আরে ডেড বডি দান করার মধ্যে কোনো ক্রেডিট আছে? বুঝতাম যদি সে জ্যান্ত বডি দান করছে। এই চৌধুরী না বুদ্ধি আছে বুঝছেন, এই গ্রামের মধ্যে এরকম কাম কাজ করে একটা হইছে বেঁধে ফেলে। ব্যাককলের মতো হাসিও না তো, এমনি তো স্যারটা ব্যাককলের মতো হাসলে পরে আরো ব্যাককল লাগবে না। সর, জিনিসটা বোঝার চেষ্টা করো। চৌধুরী যে কামটা করে আসলো, এতে গ্রামের লোক সবাই মিলে কিছুদিন নুরা চৌধুরী করবে, আর বগল বাজাবে, তালি দেবে। এই গুণী তার কাছে খুব ভালো লাগে। ও সেটাই তো কথা। ডেড বডি দান করবি, তার জন্য তোর ডাকডোল বাজানোর কি আছে না? মেম্বার, চৌধুরীর এই ডেড বডি দান করার পেছে একটা মতলব আছে। তোমার এটা বাজে অভ্যাস গেল না? কথা অর্ধেক কয়ে থাইমে থাকো, মতলবটা কি? সামনে ইলেকশন না, এইসব কইরে চৌধুরী না মেম্বারিতে খারাপ। জানেন আমার দাদাজান কি করেছেন? কি করেছেন? তিনি তার শরীরটা মেডিকেল কলেজে দান করে দিচ্ছেন, ছাত্রছাত্রীরা সেটা নিয়ে লেখাপড়া করবে। চিন্তা করেছেন কত বড় মহৎ কাজটা তিনি করেছেন। মহৎ মরা শরীর ওইরকম দান করে মহৎ সাজাই যায়। নাতনিটা আমার হাতে দান করার মতো ছোট কামটা করতে পারে না, তাক করছে আবার মহৎ। তিনি তো কবে আপনার হাতে আমারে তুলে দিতেন, কিন্তু আপনার এই ভুটাং নামটাই তো তার পছন্দ না। দেখো
তোমার দাদাজানকে বুঝতে হবে আমার নামটার জন্য আমি দায়ী না। আমার নাম রেখেছে আমার দাদি জান, তার কাছে ভুটাং নামটাই ভালো লেগেছিল। কিন্তু আমার দাদা জানের কাছে যে ভালো লাগে না। আর তোমার দাদা জান যে তোমার নাম রেখেছে টুনটুনি, আমি যদি বলি এটা কোনো নাম হলো? ও এখন আমারটাও আপনার পছন্দ না? না না, ধরো কথা কথা করছি আর কি। টুনটুনি নামটাও সুন্দর, তবে তোমার চেহারাটা যেমন সুন্দর, নামটা আরো ভালো হতে পারতো। ছোটবেলায় আমি নাকি টুনটুন করে কথা বলতাম আর খালি ছুটোছুটি করতাম, সেই জন্য দাদাজান আমার নাম রেখেছেন টুনটুন। আর আমি ছোটবেলায় খুব নাদুস নাদুস ছিলাম, আর গায়ের রং এখন যেমন দেখতেছ এরকম ছিলাম না, খুব ফর্সা ছিলাম, খুব ফর্সা। সেই জন্য আমার দাদি জান আমার নাম রেখেছিল ভুটাং। ভুটাং। এতে তোমার দাদা জানের সমস্যা কোথায় আমি তো বুঝতে পারতেছি না। পাত্র হিসেবে আমার পুরো মূল্যায়ন করবে না? তাছাড়া আমার পুরো নাম হচ্ছে ভুটাং মল্লিক, বিএ বিপিএড শারীরিক শিক্ষক, সিদ্ধিনগর চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। কি আর করবেন, আর কটা দিন ধৈর্য ধরেন, দাদাজান যদি একটু বুঝে। আর বুঝিছে, তার চাইতে দয়া করো দাদাজান যে কামটা করে এসেছে তার তারিখ যেন ঘনায় আসে তাড়াতাড়ি, নইলে তো আর তোমাকে পাওয়ার কোনো রাস্তা দেখতেছি না। আপনি এরকম একটা কথা বলতে পারলেন? ঠিক আছে, দোয়া করো তার এই মহৎ কামটা যেন করতেই না পারে, তাইলে তো তোমারে পাবো না আর কি। তোরা এমন ভাব করতেছিস যেন আমি মরে গেছি, আর সেই সঙ্গে তোদের বাক শক্তি শেষ হয়ে গেছে। আপনি কেমন করে বুঝবেন চৌধুরীর বেটা? কথাটা যে মনে আছে অমনি বুকের মধ্যে স্যাত করে উঠতেছে। এমন কাম মানুষে করে? আরে তোফা মোতা, বুক স্যাত করা ওঠার মতো কিছু হয়নি। মানুষকে তো মরতে হবে নাকি? ধর আমি যেদিন মরবো, আমার দেহটা তোরা কাঁধে করে নিয়ে গোরস্থানে নিয়ে যাবি তো? তার বদলে মেডিকেলের থেকে গাড়ি এসে আমার দেহটা নিয়ে যাবে। তার জন্য তো আমার মরার দিনটা আগ পাস হবে না রে বোকা। আচ্ছা ডাক্তার, হ্যাঁ, আমি একটা কথা কিছুতেই বুঝতেছি না। কোনটা? চৌধুরী সাহেবের মরা শরীরটা নিয়ে মেডিকেলের কাম লাগি, তার সাথে চৌধুরী সাহেব করে টাকা দিয়ে দিক সেটা কামে লাগবে। আরে বোকা, চৌধুরীর শরীর দিয়ে মেডিকেলের ছাত্রদের যে উপকার হবে সেটা টাকা দিয়ে সম্ভব না। কে? ডাক্তারি পাশ করতে হলে শরীরের সমস্ত যন্ত্রপাতির খুঁটিনাটি জানতে হবে, কোনটার কি নাম, কোনটার কি কাম, সেটা কি এমনি এমনি সম্ভব? সেই জন্য মেডিকেলের ছাত্ররা মানুষের শরীর নিয়ে কেটে দেখে, শিক্ষা নেয়। কি বলেন ডাক্তার? চৌধুরীর বেটার শরীর নিয়ে কাটাকুটি করবি? হ্যাঁ করবি। ওরে আল্লাহ, কি সর্বনাশে কথা রে! আপনার আল্লাহর দোয়া লাগে চৌধুরী সাহেব, আমি কিছুতেই আপনার শরীর নিয়ে চিনিমিনি খেলবি দেব না। আরে ব্যাঙের মতো টানা দিয়ে শরীরের মধ্যে চাকু চালাবি? কি ভাবতিস? না, আব্বাজান তো সবই শাসি করে আসলো, তুমি এখন কি চিন্তা ভাবনা করলে? কি শ্বাস করে আসলো? তার মৃত্যুর পর যে তুমি মাটিটা দিবা, পুত্র হিসেবে সেই সুযোগটাও বঞ্চিত করলো। সারা জীবন তো বাপের কথা মতোই চললে, নিজের ভবিষ্যৎ বলে তো কিছুই করলে না। অন্য ভাইয়েরা তো নিজেদের বুঝ ঠিকই বুঝে নিছে, দেশ বিদেশে চাকরি বাকরি করে গাড়ি হাঁকায় বেড়াচ্ছে। সবার দ্বারা সব কাম হয় না। ভাইরা সবাই লেখাপড়া শিখছে, উন্নতি করছে,
আমি গ্রামে বাপ দাদার সহায় সম্পত্তি নিয়ে খারাপ কি আছে কাউ? বাপ দাদার সম্পত্তির কথা কচ্ছ? বাপডা চোখ বুঝতে দাও, দেখো তখন সব ভাইরা এসে সম্পত্তির ভাগ ঠিকই নিয়ে নিবে। তুমি যদি বাপে মাটিটা দিতে পারতে, তবু না হয় বেশি কিছু দাবি করতে পারতে। তোমাকে এত করে করছি, আব্বাক বলে কয়ে সম্পত্তিগুলো নিজের নামে দানপত্র করে নাও। তুমি আমার কথা কানেই দিছো। নোরা সর্দি তো মারা গেল না, জিয়াফতের বিষয়টা একটু মেম্বারের সাথে আলাপ করা লাগবে, বুঝছো? দরকার আছে। দেখি আচ্ছা, ওই যে মেম্বার চলে আসছে। আইসো মেম্বার, আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। বইসো। আমার মাথা একটা চিন্তা আইসেছে। কি? এই যে আমাকে চৌধুরী হাউস হাউসে তো ডেড বডি জান কইরা আইসে খুব বাহবা লিখছে, তালি কিন্তু মরার পরে ছাত্র যখন ওই ডেড বডি নিয়ে কাইটে ফেতা ফেতা করে ফেলবে রে, তখন সেটা বুঝবে কেমন ঠেকে। তুমি একটা বেকুবের মতো কথা বললে, এটা কোনো কথা হইল? মানুষ মরে গেলে তার বডি ফেতা ফেতা কেন সেতা সেতা করে ফেললেও সে কোনো ব্যথা পাবি? হ্যাঁ, কি কথা করলে এটা? এইটা তো ঠিকই। মেম্বার সাহেব, হ্যাঁ কও। একটা কথা কবার চাচ্ছিলাম, বুঝছেন? কও। আচ্ছা, এই চৌধুরীর লাশ মেডিকেলে নিয়ে গেলেও কি জিয়াফত হবি? এ সেরা, তোর মাথার মধ্যে ওই জ্যাপদে চিন্তা আসলে কেন? কে চৌধুরী না বড় দিলদরিয়া মানুষ, কত দান খয়রাত করেছে, তার মরার পরও কি এটা বড় ধরনের জিয়াফত হবি না? আমরা গ্রামের গরিব মানুষ এক বেলা ভালো খাবার পারতাম না? হ্যাঁ বুঝো, কথাটা কি বলিছে বুঝিস? আন্ডা বুঝিস না, বুঝে কল্লা নাড়তিস। কথাটা বোঝার চেষ্টা করো। তোমরা তো বলো চৌধুরী দিলদরিয়া মানুষ, চৌধুরী খুব দান খয়রাত করে, চৌধুরী গরিব মানুষের জন্য কত চিন্তা করে। হ্যাঁ, সেই মানুষ গ্রামের একটা নাম করা মানুষ, সে যদি মরে গিয়ে আমাদের গ্রামের মধ্যে কবরটা থাকতো, তাতে একটা বিরাট জিয়াবত হতো। আর সেই জিয়াবতে এই সমস্ত গরিব মানুষরা খেয়ে একবেলা পেট ভরাতো। তো চৌধুরী তো সে আশাতে গুড়ে বালি দিয়ে দিল। খুব দামি কথা কয়েছ। সে কথাটা তুমি এতক্ষণ পরে বুঝিস? ও, তাহলে তো চৌধুরী কামটা ভালো করে নাই না? এও তো তোমার মতো অনেকক্ষণ পরে বুঝিছে। এক কলের মতো হাইছো না তো, এমনিতে আমার রাগ হচ্ছে। টুনটুনি, এবার তুমি বলো আমি কি করব? কি আর করব, বাড়ি থেকে বিয়ে ঠিক করতেছে করে ফেলাম। বিপিএর চাকুরি সওয়াল, শ্বশুর বাড়ি থেকে তো ভালোই টাকা পয়সা দিবে। এটা তুমি কি কথা কও?